আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি। আজকে ভীষণ মজা করে আর সহজভাবে বুটের হালুয়া তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি বুটের ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। এরপর রেগুলার খাবারের পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব, এরপর ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটা বেটেও নিতে পারেন। এরপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার একটু সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধের সময় লিকুইড দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন। এরপর দুধটা আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম লবণ বা চিনি কিছুই মিক্স করিনি। এবার এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 2টা দারচিনি, এলাচ, তেজপাতা এখানে দিয়ে দিব। এরপর আবারও সুন্দর মতো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বুটের হালুয়া তৈরি করা কিন্তু অনেক কষ্টের, আর নাড়াচাড়া একদম অফই করা যায় না, একটানা নাড়তে থাকতে হয়। চিনিটা আমি একদম শেষের দিকে ব্যবহার করব। বুটের গায়ে যে পানিটা লেগে আছে, পানিটা আমি ভেজে ভেজে পানিটা শুকিয়ে নিব। আর এখানে আমি ঘি ব্যবহার করছি। আর আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ ঘিয়ের উপরে রান্না করছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বেশ পরিমাণে ঘি এখানে দিয়ে দিয়েছি, তাহলে আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। আবারও একটু সুন্দর মতো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কে কে হালুয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টির ব্যালেন্সের জন্য স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে কিছু লবণ অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে একটা সাইড করে আরও বেশ কিছু পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিয়েছি। আজকে সম্পূর্ণ হালুয়ার মধ্যে আমি অনেকগুলো ঘি অ্যাড করেছি। আবারও একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে, আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি ক্যারামেল তৈরি করে তারপর বুটের ডালের মিশ্রণটা ঢেলে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে র চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে ক্যারামেলটা দিলে কালারটা সুন্দর আসে। চিনিটা গলতে শুরু করে দিয়েছে। চিনির সাথে কিন্তু কোনো রকম পানি দিইনি, আমি র চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর সুন্দর একটি ক্যারামেলের কালার চলে এসছে। এ পর্যায়ে এখানে আমি ডালটা অ্যাড করে দিচ্ছি। সবগুলো ডাল আমি অ্যাড করে দিয়েছি। এবার আস্তে আস্তে করে সব কিছু মিক্স করে নেব। একসাথে কিন্তু সবগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু নাড়তে অনেক অসুবিধা হবে আর মিক্সেও প্রবলেম হবে। অল্প অল্প করে দিয়ে এবার আস্তে আস্তে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই যে সুন্দর করে আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আর ভীষণ সুন্দর একটি কালার এসেছে। এই সাইডে আমি কিছু বাদাম একটু ভেজে নিচ্ছি সাথে অ্যাড করার জন্য। বাদামটা ভেজে নেওয়ার পর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার বাদামটা আমি ঘিয়ের মধ্যে অ্যাড করে দিব। বাদামটা আমি দিয়ে দিয়েছি। এবার বাদামটাকে আমি 3-4 মিনিটের মতো একটু ভেজে নেব। এত সুন্দর একটি স্মেল বের হয়েছে, খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। বাদাম এভাবে ঘিয়ের মধ্যে ভাজলে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল বের হয় আর খেতেও ভীষণ মজা লাগে। এবার আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বাদামটার সাথে হালুয়াটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইবার একটি পাত্রের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিব। এবার সম্পূর্ণ পাত্রটা আমি ঘি দিয়ে মেখে নিচ্ছি। সরি টু সে, আমার বাসায় যে
অয়েল ব্রাশ ছিল সেটি আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি আজকে হাত দিয়ে এখানে ঘিটা মেখে নিয়েছি। এইবার ঢেলে নিচ্ছি, সবগুলো এখানে ঢেলে নিয়েছি। এরপর হাতের সাহায্যে সুন্দর মতো একটি শেপ দিয়ে নিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ইজি ওয়েতে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বুটের ডালের হালুয়া। আপনারা সবাই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর একটু ঘি দেওয়া ট্রাই করবেন, তাহলে সুন্দর একটি স্মেল আসবে। আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, এই যে দেখুন আমি 12-13 ঘন্টা পর আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।